দেশের প্রাণকেন্দ্র রাজধানী নয়াদিল্লি, রাজনীতির সেন্টার অফ গ্র্যাভিটি এখানে থাকবে বলাই বাহুল্য। দেশের মতো নয়াদিল্লিও এখন বিজেপির দখলে, তা সেখানে ছাত্র রাজনীতিতেও বিজেপির ছাত্র সংগঠন এভিবিপির দাপট থাকবে, সেটাই স্বাভাবিক। সদ্য শেষ হওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের ফলাফলে তাই এভিবিপিরই জয় জয়কার। কেন্দ্রীয় রাজনীতির মতোই নয়াদিল্লির ছাত্র রাজনীতিতেও একটু পিছিয়ে পড়েছে কংগ্রেস। তাদের ছাত্র সংগঠন এনসিএসইউ বেশ অনেকটাই পিছনে। অবশ্য এ নিয়ে বিতর্কের শেষ নেই। এখানে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ নামে পরিচিত হলেও সর্বভারতীয় ক্ষেত্রে তা এনএসইউআই নামে পরিচিত। যাই হোক, ফিরে আসি আসল কথায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের কথায়, যা দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ডিইউএসইউ ইলেকশন নামে পরিচিত। জেএনইউতে বরাবরই এসএফআই বা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্রভাব রয়েছে, কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বামপন্থীরা বিপুল ভোটে জয়লাভ করে তা নয়। এবারও যে এসএফআই এখানকার ছাত্র নির্বাচনে সব হিসেব উল্টে দিয়েছে তেমন নয়। তবে এবারের দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন নির্বাচন তাৎপর্যপূর্ণ হয়ে থাকলেও এসএফআই এর কাছে। এখানে একটু জানিয়ে রাখা ভালো, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কলকাতা থেকে একটু আলাদা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের ছাত্র নির্বাচন বিভিন্ন সময় হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি এবং তার অধীনে থাকা কলেজগুলির ভোট হয় একই দিনে। এই ভোটেই এবছর কার্যত দৃষ্টান্ত করলেন এসএফআই এর নেত্রী অভিনন্দনা প্রত্যাশী। প্রতি বছরই দিল্লির ছাত্র নির্বাচনে এসএফআই এর ভোট সংখ্যা বাড়ছে, তবে এবার অভিনন্দনা যা করেছেন তা সাম্প্রতিক কালের মধ্যে রেকর্ড বলে জানাচ্ছে খোদ এসএফআই নেতৃত্ব। নিজের আসনে প্রায় 10,000 ভোট পেয়েছেন এসএফআই নেত্রী অভিনন্দনা। সুনির্দিষ্ট করে বললে সংখ্যাটা 9,535। তিনি নিজের কলেজে নির্বাচিত হয়েছেন। এসএফআই এর আর প্রার্থী হিসেবে অন্য এক ছাত্র নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন সোহন কুমার, যার ভোট সংখ্যা 4,163। দিল্লির মতো জায়গায় এসএফআই এর এরকম জয় বড় ব্যাপার বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখানে অভিনন্দনার প্রায় 10,000 ভোট পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিককালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনে কোনো বামপন্থী প্রার্থী অভিনন্দনার মতো ভোট পাননি। বিজেপির বিরুদ্ধে বাম ভাবধারার প্রতি ছাত্রছাত্রীদের আস্থা রাখার বিষয়টি সামনে এনেছে বলে মনে করছে সিপিএম এর ছাত্র সংগঠন। এখানে বলে রাখা ভালো, এই মুহূর্তে দিল্লি এসএফআই এর সেক্রেটারি ঐশী ঘোষ। শুধু ছাত্র রাজনীতিতে নয়, সার্বিকভাবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটেও ঐশী এখন বেশ পরিচিত নাম। তবে শুধু যে নিজের রাজনৈতিক পথই মসৃণ করছেন ঐশী এমনটা নয়, বাম ছাত্র রাজনীতির পরবর্তী প্রজন্ম উঠে আসছে তার হাত ধরে। অভিনন্দনার উত্তরণ সে কথাই বুঝিয়ে দিল। এই মুহূর্তে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর আমলেই বড় সাফল্য পেল সিপিআইএম এর ছাত্র সংগঠন, এমনও মনে করছেন কেউ কেউ।